আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব প্রেসপুল কমান্ড। প্রেসপুল শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে প্রেস এবং আরেকটি হচ্ছে পুল। প্রেসপুল কমান্ডটি অ্যাক্টিভেট করার পরে যদি আমরা কার্সরটা নিচের দিকে নামাই তাহলে সেটা হবে প্রেস, এবং কার্সরটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে সেটা হবে পুল। আমরা যখন প্রেস করব মানে সেই অবজেক্টটাকে চাপ দেব তখন সেই অবজেক্টটা ছোট হয়ে যাবে, আবার আমরা যখন পুল করব মানে উপরে টেনে ওঠাবো তখন সেই অবজেক্টটা বড় হয়ে যাবে। কোনো একটা 3D অবজেক্টকে ছোট বড় কিংবা লম্বা খাটো বানানোর জন্য আমাদের এই প্রেস পুল কমান্ডটি ব্যবহৃত হয়ে থাকে। গত পর্বে আমরা শিখেছিলাম এক্সট্রুড কমান্ড, এবং এক্সট্রুড কমান্ডের সাথে প্রেস পুল কমান্ডের সাদৃশ্য থাকলেও এই দুটি কমান্ডের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এক্সট্রুড কমান্ডের মাধ্যমে আমরা কেবলমাত্র কোনো একটা 2D অবজেক্টকে একটা হাইট দিয়ে সেটাকে 3D অবজেক্ট বানাতে পারি। অপরদিকে প্রেস পুল কমান্ডটি আমরা শুধুমাত্র 2D অবজেক্ট নয় 3D অবজেক্টের উপরেও অ্যাপ্লাই করে অবজেক্টটিকে মডিফাই করতে পারি। এইসব কিছু বিস্তারিত জানতে হলে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। প্রেসপুল কমান্ডটি পেতে হলে আপনাকে যেতে হবে হোম ট্যাবে। এই যে আমাদের হোম ট্যাব রয়েছে, এইখানে ক্লিক করবেন, তারপরে এই জায়গায় রয়েছে আমাদের প্রেসপুল কমান্ড, অথবা হোম ট্যাবের পাশে রয়েছে আমাদের সলিড ট্যাব, এই সলিড ট্যাবে ক্লিক করবেন, তারপরে চলে যাবেন সলিড প্যানেলে। এই প্যানেলেই রয়েছে আমাদের প্রেসপুল কমান্ড। 2D কিংবা 3D যে কোনো অবজেক্টের উপরেই আপনি এই প্রেসপুল কমান্ডটি অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমে আমরা দেখব 2D অবজেক্টের উপরে প্রেসপুল কমান্ডটি অ্যাপ্লাই করলে কি হয়। কোনো প্রকার লাইন, সেটা যদি ওপেন পলিলাইনও হয়ে থাকে, তাহলে আমরা যদি সেই জায়গায় প্রেসপুল কমান্ডটি অ্যাপ্লাই করি তাহলে আমরা সেখানে পাবো সারফেস। বর্তমানে আমাদের ভিউটা রয়েছে টপ ভিউয়ে, আমরা আমাদের ভিউ কিউবে চলে যাব। আমাদের ভিউ কিউবের যে হোম আইকনটা রয়েছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে সম্পূর্ণ ভিউটা হয়ে যাবে আমাদের সাউথ অ্যান্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে, এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়্যারফ্রেম, এটাকে আমরা করে দিলাম সেটস অফ গ্রে, এবং আমাদের XY প্লেনের উপরে যে গ্রাফটা থাকে সেটা আমরা অন করে নিলাম আমাদের এই গ্রিড ডিসপ্লে থেকে। এখান থেকে অন করতে পারি, কিংবা আপনি কিবোর্ডে F7 বাটনটি প্রেস করেও আপনি আপনার এই গ্রাফটা নিয়ে আসতে পারেন। এখানে আমাদের 4 প্রকারের লাইন রয়েছে। একটা হচ্ছে লাইন কমেন্ট দিয়ে একটা লাইন ড্র করা হয়েছে, এবং আরেকটা পলিলাইন কমেন্ট দিয়ে একটা সিঙ্গেল লাইন ড্র করা হয়েছে, এবং একটা স্প্লাইন রয়েছে, এবং একটি আর্ক রয়েছে। এই 4টি লাইনের উপরে আমরা প্রেসপুল কমান্ডটি অ্যাপ্লাই করব। এই জন্য আমরা চলে যাব আমাদের হোম ট্যাবে, তারপরে রয়েছে এইখানে আমাদের প্রেসপুল কমান্ড। এই জায়গায় আমি ক্লিক করলেই আমার প্রেসপুল কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে চলে আসবে একটা স্কোয়ার শেপের পিক বক্স। এখন আপনার কাজ হচ্ছে এই পিক বক্সটা দিয়ে সেই অবজেক্টটাকে, কিংবা সেই অবজেক্ট যদি কোনো একটা এরিয়া তৈরি করে থাকে সেই এরিয়াটাকে সিলেক্ট করতে হবে। কমেন্ট বারে যদি আপনি একটু তাকান তাহলেই সেখানে দেখা যাচ্ছে প্রেসপুল সিলেক্ট অবজেক্ট অর বাউন্ডেড এরিয়া। সিঙ্গেল কোনো লাইন কোনো এরিয়া তৈরি করতে পারে না, সুতরাং এই জায়গায় আমাদেরকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। আমি এই পিক বক্সটি দিয়ে এই লাইনের উপরে ক্লিক করলাম, তাহলেই দেখুন যে এটা 3D তে কনভার্ট হতে শুরু করেছে, তবে এটা কোনো 3D সলিড অবজেক্ট না, এটা হচ্ছে একটা সারফেস। এখন আমাকে দিতে হবে হাইট। আমি হাইট দিলাম সাপোজ 1 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলেই আমরা আমাদের সেই 3D সারফেসটি পেয়ে যাব। যতক্ষণ পর্যন্ত না আপনি স্কেপ কিংবা স্পেস কিংবা ইন্টার কিংবা রাইট বাটন ক্লিক করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই প্রেসপুল কমান্ডটি রানিং থাকবে। আমি স্কেপ বাটনটা প্রেস করে আমি এই প্রেসপুল কমান্ড থেকে বের হয়ে গেলাম। আমাদের ভিজুয়াল স্টাইলটা যদি আমরা 2D ওয়্যারফ্রেম করে দেই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কোনো সলিড 3D অবজেক্ট না, এটা হচ্ছে একটা সারফেস। তো যাই হোক, আমি আমাদের ভিজুয়াল স্টাইলটা করে দিলাম সেটস অফ গ্রে। ঠিক একইভাবে আমরা আমাদের বাকি 3টি লাইনেও প্রেসপুল কমান্ডটি অ্যাপ্লাই করতে পারি। এজন্য আমি প্রথমে প্রেসপুল কমান্ডটি অ্যাক্টিভেট করে নিলাম, তারপরে আমি সেই লাইনগুলো সিলেক্ট করে হাইট দিয়ে দিলেই সেই লাইনগুলো সারফেসে কনভার্ট হয়ে যাবে। আমাকে 3টি লাইনের জন্য আলাদা আলাদাভাবে প্রেসপুল কমান্ডটি অ্যাক্টিভেট করতে হয়নি, আমি একবার অ্যাক্টিভেট করেই আমরা 3টি লাইনে সেই প্রেসপুল কমান্ডটি অ্যাপ্লাই করতে পেরেছি। এখন যদি এই কমান্ড থেকে আমাকে বের হতে হয় তাহলে আমি স্কেপ বাটনটি প্রেস করব, তাহলেই আমি আমার প্রেসপুল কমান্ড থেকে বের হয়ে যাব। সলিড 3D অবজেক্ট পেতে হলে আপনাকে অবশ্যই একটা ক্লোজড বাউন্ডারি থাকতে হবে। এখানে আমাদের দুইটা অবজেক্ট দেওয়া রয়েছে। প্রথম অবজেক্টটা হচ্ছে আমাদের ক্লোজড পলিলাইন, এবং পরের অবজেক্টটি হচ্ছে একটা রেক্টেঙ্গেল। এইসব
এসব ক্ষেত্রে আমরা অবজেক্টটাকেও সিলেক্ট করতে পারি কিংবা আমরা ইন্টারনাল বাউন্ডারির যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলেও আমাদের প্রেসফুল কমেন্টটি অন হয়ে যাবে। এজন্য প্রথমে আমাকে প্রেসফুল কমেন্টটি অ্যাক্টিভেট করতে হবে। আমি এখান থেকে অ্যাক্টিভেট করে নিলাম। তারপরে পিক বক্সটা যদি আমি ভেতরের যে বাউন্ডারিটা রয়েছে সেখানে কোনো এক জায়গায় রাখি তাহলে দেখবেন যে পুরো বাউন্ডারিটাই সিলেক্ট হচ্ছে। প্রেসফুল কমেন্টে মূলত আমরা এই ইন্টারনাল বাউন্ডারি সিলেক্ট করে থাকি। আমরা এই ভেতরের যে কোনো একটা পয়েন্টে আমরা ক্লিক করা মাত্রই আমাদের প্রেসফুল কমেন্টটি চালু হয়ে যাবে। তারপরে আমাকে হাইট দিতে হবে। আমি হাইট দিলাম 1 ইঞ্চ। তারপরে এন্টার প্রেস করলেই আমরা আমাদের সেই 3D অবজেক্টটি পেয়ে যাব। আমি এসকেপ বাটনটা প্রেস করে এই কমেন্ট থেকে বের হয়ে গেলাম। তারপরে আমরা আমাদের ভিজুয়াল স্টাইলটা করে দিলাম শেডস অফ গ্রে। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের 3D অবজেক্টটাকে। ঠিক একইভাবে পাশেও আমাদের একটা বাউন্ডারি রয়েছে এবং সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। সেটার উপরে যদি আমরা প্রেসফুল কমেন্টটি অ্যাপ্লাই করি তাহলে ভেতরে যে কোনো একটা পয়েন্টে আমরা যদি আমাদের এই পিক বক্সটা রাখি তাহলে পুরো রেক্টেঙ্গেলটাই সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমাকে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করতে হবে। তারপরে দিতে হবে হাইট। হাইট দেওয়ার সময় আপনি যদি কার্সরটা উপরে নিয়ে যান তাহলে এটা উপরের দিকে তৈরি হবে। আপনি যদি এটা নিচে নিয়ে যান তাহলে এটা নেগেটিভ যে ডিরেকশনের দিকে তৈরি হবে। তো আপাতত আমি উপরে তৈরি করতে যাচ্ছি। কোনো প্রকার ইনপুট না করে আমি একটা ক্লিক করে এই অবজেক্টের হাইট দিয়ে দিলাম। তাহলেই আমি আমার 3D অবজেক্টটি পেয়ে যাব এই প্রেসফুল কমান্ডের মাধ্যমে। এখন আমাকে স্কেপ বাটনটি প্রেস করতে হবে তাহলে আমি এই কমেন্ট থেকে বের হয়ে যাব। একটা সিঙ্গেল অবজেক্টের মধ্যে যদি আপনার একাধিক বাউন্ডারি থাকে তাহলেও আপনি সেসব বাউন্ডারিতে প্রেসফুল কমেন্টটি ব্যবহার করতে পারবেন। এই জন্য প্রথমে আপনাকে প্রেসফুল কমেন্টটি অ্যাক্টিভেট করতে হবে। এই জায়গায় ক্লিক করলে আপনার প্রেসফুল কমেন্টটি চালু হয়ে যাবে। তারপরে আপনি যে বাউন্ডারিটাকে 3D তে কনভার্ট করতে যাচ্ছেন সেই বাউন্ডারির ইন্টারনাল যে কোনো একটা জায়গায় এই পিক বক্স দিয়ে ক্লিক করতে হবে। আমি এই সার্কেলের ভেতরে যদি পিক বক্সটা নিয়ে যাই তাহলে দেখুন যে এই সার্কেলের ইন্টারনাল বাউন্ডারিটা হাইলাইট হচ্ছে, কিংবা আমি যদি এইখানে রাখি তাহলে দেখুন যে সার্কেল এবং রেক্টেঙ্গেলটা বাদে ভিতরের যে ইন্টারনাল বাউন্ডারিটা রয়েছে সেটা হাইলাইট হচ্ছে। কিংবা আমি যদি কার্সরটা শুধুমাত্র এই রেক্টেঙ্গেলের ভেতরে নিয়ে আসি তাহলে এই রেক্টেঙ্গেলের ইন্টারনাল যে বাউন্ডারিটা রয়েছে সেটা হাইলাইট হচ্ছে। প্রথমে আমি আমার এই সার্কেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমরা কমেন্ট বারে একটু তাকাই তাহলে এখানে মাল্টিপল নামের একটি অপশন রয়েছে। আপনি যদি সেম হাইটে একাধিক বাউন্ডারিকে 3D তে কনভার্ট করতে চান তাহলে আপনি মাল্টিপল অপশনটির মাধ্যমে সেটা করতে পারবেন। আমি মাল্টিপল অপশনে ক্লিক করতে পারি কিংবা এম টাইপ করে যদি এন্টার প্রেস করি তাহলেই আমার মাল্টিপল অপশনটি চালু হয়ে যাবে। তারপরে যেসব বাউন্ডারিতে আমরা সেম হাইট দেব সেসব বাউন্ডারিটা সিলেক্ট করলাম এভাবে। সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে এন্টার প্রেস করতে হবে। তারপরে আপনি কার্সরটা উপরে নিয়ে যেতে পারেন কিংবা নিচে নিয়ে যেতে পারেন। আমি আপাতত উপরে নিয়ে গিয়ে হাইটটা দিলাম 1 ইঞ্চ। তারপরে এন্টার প্রেস করলেই আমরা সেসব বাউন্ডারিগুলোকে 3D তে কনভার্ট করতে পারবো। বর্তমানে আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়্যারফ্রেম। এটাকে আমি শেডস অফ গ্রে করে দিলেই আমরা সেটা বুঝতে পারবো খুব সুন্দরভাবে। সামহাও আমার প্রথম যে সার্কেলটা ছিল সেটা সিলেক্ট করা হয়নি। সেটা আমরা যদি প্রেসফুল করতে চাই আবার তাহলে আমাকে প্রেসফুল কমেন্টটি অন করতে হবে। তারপরে সেই সার্কেলের মধ্যে পিক বক্স দিয়ে আমি একটা ক্লিক করব। তারপরে হাইট দিয়ে দেবো 1 ইঞ্চ। তারপরে এন্টার প্রেস করলেই আমরা আমাদের সেই অবজেক্টটি পেয়ে যাব। তারপরে আমি প্রেস করব এসকেপ, তাহলে আমি এই কমেন্ট থেকে বের হয়ে যাব। এভাবে আপনি মাল্টিপল অপশনটি ব্যবহার করে একসাথে অনেকগুলো বাউন্ডারি সিলেক্ট করতে পারবেন যদি সেসব বাউন্ডারি গুলোতে আপনি সেম হাইট ইনপুট করতে চান। আমরা আবার চলে গেলাম আমাদের প্রেসফুল কমান্ডে। এখানে ক্লিক করার পরে চলে আসবো আমাদের বাউন্ডারিতে। এবার আমরা এই বাউন্ডারিটাকে প্রেসফুল করব। এই জন্য এই বাউন্ডারির যে কোনো একটা ইন্টারনাল পয়েন্টে আমি কার্সরটা রাখলেই সেই বাউন্ডারিটা হাইলাইট হয়ে যাবে। তারপরে আমি একটা ক্লিক করব। তারপরে এখানে হাইট দিয়ে দিলাম 0.5 ইঞ্চ। তারপরে এন্টার প্রেস করলেই আমি সেই বাউন্ডারিটুকুকে 3D তে পেয়ে যাব। এখনো আমরা প্রেসফুল কমান্ডে রানিং রয়েছি। এখন যদি এই পিক বক্স দিয়ে ভেতরের যে রেক্টেঙ্গেলটা রয়েছে সেখানে ক্লিক করে এখানে আমরা এক ধরনের হাইট দিয়ে দিলাম, ধরুন যে 2 ইঞ্চ টাইপ করে এন্টার প্রেস করলাম, তাহলে আমরা সেই বাউন্ডারিটুকুকেও 3D তে কনভার্ট করে ফেলতে পারবো। এখন আমাকে প্রেস করতে হবে এসকেপ, তাহলে আমি প্রেসফুল কমান্ড থেকে বের হয়ে যাব। শুধু 2D অবজেক্টই নয়, আপনি 3D অবজেক্টের উপরেও আপনি এই প্রেসফুল কমেন্টটি অ্যাপ্লাই করতে পারবেন। 3D অবজেক্টের যে কোনো ফেসে আপনি প্রেসফুল কমেন্টটি ব্যবহার করে সেই 3D অবজেক্টটিকে আবার অন্য কোনো 3D শেপে নিতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে প্রেসফুল কমেন্টটি চালু করতে হবে, তারপরে সেই পিক বক্সটিকে সেই 3D ফেসে নিয়ে যেতে হবে যে ফেসটাকে আপনি প্রেসফুল করতে যাচ্ছেন। দেখুন যে এই ফেসের উপরে আমি এই পিক বক্সটা নিয়ে আসা মাত্রই সেই ফেসটা হাইলাইট হয়ে যাচ্ছে, কিংবা এই ফেসে যদি আমি এই পিক বক্স
বক্সটা নিয়ে যাই তাহলে সেই ফেসটা হাইলাইট হয়ে যাচ্ছে, কিংবা আমরা টপ ফেসে যদি নিয়ে যাই তাহলে পুরো টপ ফেসটাই হাইলাইট হয়ে যাচ্ছে। তো আপাতত আমি টপ ফেস নিয়ে কোনো কিছু করতে যাচ্ছি না, আমার সাইডের যে ফেসগুলো রয়েছে এই ফেসে আমি একটা ক্লিক করলাম, তারপরে এখানে আমি হাইট দিয়ে দিলাম 1 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলেই আমরা এই ফেস টুকে 1 ইঞ্চ ডিস্টেন্সে আমরা প্রেস পুল করতে পারবো। এখনো আমরা প্রেস পুল কমান্ডের মধ্যে রয়েছি, বাকি ফেসবুকগুলো যদি আমি প্রেস পুল করতে চাই তাহলে এই পিক বক্স দিয়ে প্রথমে সিলেক্ট করব, তারপরে সেখানে হাইট দিয়ে দিলাম 1 ইঞ্চ। এভাবে আপনি 3D অবজেক্টের যে কোনো ফেসকে প্রেস পুল করতে পারবেন। তবে আপনি কোনো প্রকার সার্কুলার কিংবা রাউন্ড ফেসকে আপনি সিলেক্ট করতে পারবেন না এই প্রেস পুল কমান্ডের মাধ্যমে। প্রথমে আমি প্রেস পুল কমান্ডটি চালু করলাম, তারপরে আমাদের বাম সাইডে একটি সার্কুলার অবজেক্ট রয়েছে, আমরা টপ ফেসে সিলেক্ট করতে পারি ঠিকই। এখানে আমি ক্লিক করলে উপরে কিংবা নিচে আমরা নিয়ে যেতে পারি কার্সরটা। আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে এটা এক্সট্রুড করবে, মানে হচ্ছে বৃদ্ধি হবে, এই অবজেক্টটা বড় হয়ে যাবে। আবার আমি যদি এটাতে সিলেক্ট করার পর নিচে নিয়ে যাই তাহলে আমার অবজেক্টটা হ্রাস পাবে। উপরে কিংবা নিচে আপনি সিলেক্ট করে এটাকে নির্দিষ্ট হাইট পর্যন্ত হ্রাস বৃদ্ধি করতে পারবেন ঠিকই, কিন্তু চারপাশে যে রাউন্ড সারফেস রয়েছে সেই সারফেসগুলোকে আপনি এই পিক বক্সের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন না কখনোই। আপনি ক্লিক করলে নিচের কিংবা উপরের সারফেসটা সিলেক্ট হয়ে যাবে। ফেস সিলেকশনের ক্ষেত্রেও আপনি মাল্টিপল অপশনটি ব্যবহার করতে পারেন। যদি সেম হাইটে আপনার একাধিক 3D ফেসকে আপনি প্রেস পুল করতে চান তাহলে আপনি মাল্টিপল অপশনটি ব্যবহার করতে পারেন। এই জন্য প্রথমে আপনাকে প্রেস পুল কমান্ডটি চালু করতে হবে, তারপরে যে কোনো একটা ফেসকে আপনি হাইলাইট করার পরে আপনি সেখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চলে আসবেন কমেন্ট বারে, এখানে রয়েছে আমাদের মাল্টিপল অপশন, আপনি এখানে ক্লিক করতে পারেন কিংবা এম টাইপ করে এন্টার প্রেস করতে পারেন, তাহলেই আপনার মাল্টিপল অপশনটি চালু হয়ে যাবে। তারপরে এই পিক বক্স দিয়ে সেই ফেসগুলোকে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এই ফেসটাকে সিলেক্ট করলাম, তারপরে এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ইন্টারপ্রেস করলেই আমরা হাইট দিতে পারবো। এখন আমি এখানে হাইট দিয়ে দিলাম 1 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলেই সেই অবজেক্টটা 1 ইঞ্চ কমে যাবে। যেহেতু আমরা কার্সরটা ভেতরের দিকে নিয়েছিলাম সুতরাং এই অবজেক্টটা বৃদ্ধি পাবে না, হ্রাস পাবে। প্রথমে আমরা 1 ইঞ্চ এক্সট্রুড করেছিলাম, মানে হচ্ছে পুল করেছিলাম, এবং সেটাকে আবার 1 ইঞ্চ প্রেস করার কারণে সেই অবজেক্টটা আবার সেই আগের অবজেক্টের মতো হয়ে গেছে। 3D কোনো ফেসের উপরে যদি আপনার কোনো 2D অবজেক্ট থাকে তাহলে সেসব 2D অবজেক্টের ক্ষেত্রেও আপনি প্রেস পুল কমান্ডটি ব্যবহার করতে পারবেন। ধরুন এই 3D অবজেক্টের টপ যে ফেসটা রয়েছে এইখানে আমি একটা সার্কেল ড্র করতে চাচ্ছি, তাহলে আমাকে প্রথমে ইউসিএসটা চেঞ্জ করতে হবে, অথবা আমি ডাইনামিক ইউসিএস অপশনটি ব্যবহার করতে পারি। এইখানে রয়েছে আমাদের ডাইনামিক ইউসিএস অপশন, এই অপশনটিতে ক্লিক করলে 3D অবজেক্টের যে কোনো ফেসে আমরা XY প্লেনের মতো করে ড্র করতে পারবো। আমি টাইপ করলাম সি, তারপরে ইন্টারপ্রেস করলাম, তারপরে টপ ফেসের উপরে আমরা যে সার্কেলটা ড্র করেছি এই সার্কেলটার উপরে যদি আমরা প্রেস পুল কমান্ডটি অ্যাপ্লাই করি, আমি প্রথমে প্রেস পুল কমান্ডটি চালু করে নিলাম, তারপরে এই সার্কেলের ইন্টারনাল বাউন্ডারি যে কোনো একটা জায়গায় আমি ক্লিক করে যদি আমরা উপরে নিয়ে যাই কার্সরটা তাহলে সেটা হবে পুল, মানে হচ্ছে সেটা এক্সট্রুড করবে। আর আপনি যদি কার্সরটা নিচে নিয়ে যান তাহলে সেটা হবে প্রেস, এবং তখন সেই বাউন্ডারিটুকু আর এক্সট্রুড করবে না, তখন সেটা হয়ে যাবে সাবস্ট্রাক্ট। আমি প্রথমে পুল করে দেখাচ্ছি, আমি এইভাবে যদি ক্লিক করে দেই তাহলে উপরে একটা 3D অবজেক্ট পেয়ে যাব। এই কমেন্ট থেকে বের হতে হলে আমাকে স্কেপ বাটনটি প্রেস করতে হবে, তাহলেই আমি এই কমেন্ট থেকে বের হয়ে যাব। এখানে আমরা দেখলাম যে আমরা যদি পুল করি তাহলে অবজেক্টটা এক্সট্রুড হচ্ছে, মানে হচ্ছে আবার 3D তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি প্রেস করি তাহলে কি হয় দেখি। আমি প্রথমে প্রেস পুল কমেন্টটি চালু করলাম, তারপরে আমরা ইন্টারনাল যে কোনো একটা পয়েন্টে ক্লিক করার পর কার্সরটা নিচে নিয়ে গেলাম, মানে হচ্ছে এটা প্রেস করলাম। এখানে নিচের যে কোনো একটা জায়গায় ক্লিক করলে দেখবেন যে সেই জায়গায় একটা হলো অবজেক্ট তৈরি হবে, এখানে ভেতরে সেটা সাবস্ট্রাক্ট করবে, মানে হচ্ছে সেই অংশটুকু রিমুভ হয়ে যাবে আপনার মূল 3D অবজেক্ট থেকে। আমি এসকেপ বাটন প্রেস করে এই কমেন্ট থেকে বের হয়ে গেলাম এবং আমরা কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি নিচের দিকে এক্সট্রুড করতে চান, মানে হচ্ছে নিচের দিকে যদি আপনি কোনো 3D অবজেক্ট তৈরি করতে চান তাহলে কি করবেন। আপনি যদি প্রেস করার মাধ্যমে 3D অবজেক্ট তৈরি করতে চান তাহলে আপনাকে কিনার সিলেক্ট করতে হবে, ইন্টারনাল বাউন্ডারি সিলেক্ট করলে আপনি এক্সট্রুড করতে পারবেন না, সেটা হয়ে যাবে সাবস্ট্রাক্ট। প্রথমে আমি
আমি আমার প্রেসফুল কমান্ডটি চালু করে নিলাম। তারপরে এইখানকার যে সার্কেলের যে কিনারটা রয়েছে মানে অবজেক্টটা রয়েছে, মূলত অবজেক্ট সিলেকশন বলা হয় এটাকে। আমি যদি অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আমরা নিচের দিকে প্রেস করি, তাহলে এইখানে আমি যদি হাইট দেই 2 ইঞ্চ, তারপর এন্টার প্রেস করি, তাহলে দেখুন যে এটা আর হলো সারফেস তৈরি হয়নি, এটা হয়ে গেছে একটা 3D অবজেক্ট এবং এইখানেও আমাদের এক্সট্রুড হয়েছে। এসকেপ বাটনটা প্রেস করলেই আমরা এই কমান্ড থেকে বের হয়ে যাব। প্রেসফুল কমান্ডের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহার এখন আমরা শিখব। এখানে যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ইনক্লাইন্ড 3D অবজেক্ট। এটা তৈরি করা হয়েছে মূলত এক্সট্রুডের যে ডিরেকশন অপশনটি রয়েছে সেটা ব্যবহার করে, এবং ডান পাশে যে পিরামিড শেপের একটা 3D অবজেক্ট রয়েছে সেটা তৈরি করা হয়েছে আমাদের পিরামিড কমান্ডটি ব্যবহার করে, এবং উপরে আমরা একটা টপ রেডিয়াস দিয়ে এই পিরামিডটা ড্র করেছি। এইসব অবজেক্টের ক্ষেত্রে যদি আপনি প্রেসফুল কমান্ডটি ব্যবহার করেন তাহলে এক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আমি প্রথমে প্রেসফুল কমান্ডটি চালু করে নিলাম, তারপরে যদি এই অবজেক্টের আপার ফেসে কার্সরটা রাখি তাহলে সেই টপ ফেসটা হাইলাইট হচ্ছে, এবং সেখানে ক্লিক করার পরে উপরে যদি আমরা হাইট দেই 0.25 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করি, তাহলে দেখুন যে আমাদের 3D অবজেক্টটা 0.25 ইঞ্চতে প্রেসফুল করবে। কিন্তু সমস্যা হচ্ছে আমি উপরের দিকে প্রেসফুল করতে যাচ্ছি না, আমি চাচ্ছি আমার মেইন যে 3D অবজেক্টটা ছিল সেই অ্যাঙ্গেলে সেই ডিরেকশনে আমার প্রেসফুল হতে। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাকে কন্ট্রোল প্রেস করতে হবে, তারপরে প্রেসফুল কমান্ডটি অ্যাক্টিভেট করতে হবে। তাহলে আপনার মেইন যে 3D অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের যে কোনো ফেস বরাবর মেইন 3D অবজেক্টের প্রপার্টিজ অনুযায়ী আপনি প্রেসফুল করতে পারবেন। আমি আবার বলছি, প্রথমে কন্ট্রোলটা প্রেস করবেন, তারপরে আপনার প্রেসফুল কমান্ডটি অ্যাক্টিভেট করতে হবে, তারপরে সেই ফেসটা সিলেক্ট করে হাইট দিলেই আপনি সেই অ্যাঙ্গেলে সেই টাইপের আপনি 3D অবজেক্ট পেয়ে যাবেন। আমি কন্ট্রোল জেড করে নিলাম। এখনো আমরা এই প্রেসফুল কমান্ডে রয়েছে, আমি এসকেপ বাটনটা প্রেস করে কন্ট্রোল জেড করলাম। এখন আমি কন্ট্রোল বাটনটা প্রেস করে হোল্ড করে রাখলাম এবং আমার প্রেসফুল কমান্ডটি চালু করে নিলাম। তারপরে সেই ফেসটার উপরে গিয়ে আমি এই পিক বক্স দিয়ে সিলেক্ট করে যদি আমি উপরের দিকে নিয়ে যাই কিংবা নিচের দিকে নিয়ে যাই তাহলে সেই ডিরেকশনে আমার প্রেসফুল হচ্ছে। আপনি যদি উপরে নিয়ে যান তাহলে সেটা হবে পুল এবং তখন সেটা বৃদ্ধি পাবে মানে এক্সট্রুড হবে, আর আপনি যদি নিচে নিয়ে যান তাহলে সেটা হবে প্রেস এবং তখন হবে সেটা সাবস্ট্রাক্ট। তো আমি আপাতত এক্সট্রুড করতে যাচ্ছি। এইখানে ডিরেকশন দেওয়ার পরে মানে উপরের দিকে ডিরেকশন দেওয়ার পরে আমি কন্ট্রোল বাটনটা ছেড়ে দেব, তারপরে আমাকে হাইট দিতে হবে। আমি হাইট দিলাম 0.5 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলেই সেই ডিরেকশন বরাবর আমি প্রেসফুল করতে পারবো। এখন এই কমান্ড থেকে বের হতে হলে আমাকে এসকেপ বাটনটি প্রেস করতে হবে, তাহলেই আমি সেই কমান্ড থেকে বের হয়ে যাব। ঠিক একইভাবে ডান সাইডের যে পিরামিড টাইপের অবজেক্ট রয়েছে সেখানে যদি নর্মালি আমরা প্রেসফুল করি, আমি এখানে চালু করলাম প্রেসফুল কমান্ডটি, তারপরে এই সারফেসের উপরে পিস বক্স দিয়ে সিলেক্ট করে যদি আমরা উপরে নিয়ে যাই, তারপরে আমি যদি হাইট দিয়ে সিলেক্ট করে দেই তাহলে দেখুন যে এইটা একটা ডিফারেন্ট 3D অবজেক্ট তৈরি হয়েছে। আগের যে 3D অবজেক্টটার প্রপার্টি ছিল সেটার মতো হয়নি। সুতরাং আমি কন্ট্রোল জেড করে পূর্বের অবস্থায় চলে গেলাম। এবার আমি কন্ট্রোল যে বাটনটা রয়েছে কিবোর্ডের সেটা প্রেস করে হোল্ড করে রাখবো, তারপরে চলে যাব আমার প্রেসফুল কমান্ডে। এখানে ক্লিক করে আমরা প্রেসফুল কমান্ডটি অ্যাক্টিভেট করব, তারপরে আমরা সেই ফেসটা সিলেক্ট করব। এখনো আমি কন্ট্রোল বাটনটা ছাড়িনি, সেটা হোল্ড করে রয়েছি। আমি যতক্ষণ না পর্যন্ত হাইটের ডিরেকশনটা দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কন্ট্রোল বাটনটা ছাড়তে পারবো না। আমি এই ফেসটা সিলেক্ট করে উপরের দিকে আমি ডিরেকশন দিলাম যে হ্যাঁ আমি উপরের দিকে পুল করতে চাচ্ছি, তাহলে এটা দেওয়ার পরে আমি কন্ট্রোল বাটনটা ছেড়ে দেবো। তারপরে সাপোজ হাইট দিয়ে দিলাম 1 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলেই আমরা 1 ইঞ্চ হাইটে সেটাকে প্রেসফুল করতে পারবো। এবং এই ক্ষেত্রে যে প্রেসফুলটা হয়েছে সেটা আমার যে প্রাথমিক যে 3D অবজেক্ট ছিল সেটার প্রপার্টিজ অনুযায়ী হয়েছে। এসকেপ বাটনটা প্রেস করে আমি প্রেসফুল কমান্ড থেকে বের হয়ে গেলাম। এই ছিল আমাদের প্রেসফুল কমান্ড। এক্সট্রুড কমান্ডের সাথে প্রেসফুল কমান্ডের কিছু পার্থক্য রয়েছে। প্রথমে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি, REC এন্টার, তারপরে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম এবং এই রেক্টেঙ্গেলটার একটা কপি আমি ডান সাইডে করে নিচ্ছি। প্রথম যে রেক্টেঙ্গেলটা রয়েছে সেটার উপরে আমরা অ্যাপ্লাই করব এক্সট্রুড কমান্ড এবং এর পরের যে রেক্টেঙ্গেলটা রয়েছে সেটাতে অ্যাপ্লাই করব প্রেসফুল কমান্ড। আমরা সবাই জানি এক্সট্রুড কমান্ডের ক্ষেত্রে আমরা অবজেক্ট সিলেক্ট করতে হয়। আমি টাইপ করলাম EXT, তারপরে এন্টার প্রেস করলাম। এই ক্ষেত্রে আমরা কখনোই ইন্টারনাল কোনো বাউন্ডারি সিলেক্ট করতে পারি না। এই যে পিক বক্স রয়েছে আমরা মিডিলে যদি ক্লিক করি তাহলে দেখুন সেটা সিলেক্ট হচ্ছে না, বাট আমরা যদি অবজেক্টের উপরে একটা ক্লিক করি তাহলে পুরো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি এন্টার প্রেস করলে আমরা হাইট দিতে পারবো। আমি হাইট দিলাম 0.2
ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলেই আমরা সেই 3D অবজেক্টটি পেয়ে যাব। কিন্তু প্রেস পুলের ক্ষেত্রে আমরা অবজেক্টের সাথে সাথে আমরা ইন্টারনাল বাউন্ডারিও সিলেক্ট করতে পারি। আমি প্রথমে প্রেস পুল কমান্ডটি অন করলাম, তারপরে এইখানে রয়েছে সিলেক্ট অবজেক্ট অর বাউন্ডারি, আমি এই অবজেক্টটার উপরে ক্লিক করতে পারি কিংবা ইন্টারনাল বাউন্ডারির উপরেও ক্লিক করতে পারি। সচরাচর প্রেস পুলের ক্ষেত্রে ইন্টারনাল বাউন্ডারিটা সিলেক্ট করা হয়। আমি এই বাউন্ডারি ইন্টারনাল যে কোনো পয়েন্টে ক্লিক করতে পারি, তারপরে আমি উপরে হাইট দিয়ে দিলাম 0.2 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলেই আমরা সেই 3D অবজেক্টটি পেয়ে যাব। তারপরে আমি এসকেপ বাটনটা প্রেস করে এই কমান্ড থেকে বের হয়ে যাব। এক্সট্রুড কমান্ডের একটা সীমাবদ্ধতা হচ্ছে যে 3D কোনো অবজেক্টকে আমরা এক্সট্রুড কিংবা সাবস্ট্রাক্ট করতে পারি না, কিন্তু প্রেস পুল কমান্ডের মাধ্যমে 3D অবজেক্টকেও আমরা হ্রাস বৃদ্ধি করতে পারি। 3D অবজেক্টের উপরে যদি আপনি এক্সট্রুড কমান্ডটি অ্যাপ্লাই করতে চান, তাহলে সেই ফেসটার উপরে একটা 2D অবজেক্ট ড্র করার পরে সেখানে এক্সট্রুড করতে হবে। তাছাড়া আপনি 3D কোনো অবজেক্টে এক্সট্রুড ব্যবহার করতে পারবেন না। আমি টাইপ করলাম ext, তারপরে ইন্টারপ্রেস করে যদি এই 3D অবজেক্টের কোনো একটা পয়েন্টে ক্লিক করে ইন্টারপ্রেস করি তাহলে কিছুই হচ্ছে না। কিন্তু আমি যদি প্রেস পুল কমান্ডটি চালু করি, তারপরে এই অবজেক্টের উপরে যে কোনো একটা ফেসে আমি ক্লিক করার পরে উপরে নিয়ে যাই, তাহলে এটা বৃদ্ধি পাবে, কিংবা নিচে নিয়ে গেলে এটা সাবস্ট্রাক্ট হবে। আমি সাপোজ নিচের দিকে হালকা একটু সাবস্ট্রাক্ট করব, আমি হাইট দিলাম 0.1 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলেই সেটার পুরুত্বটা কমে যাবে। তারপরে আমাকে এসকেপ বাটনটা প্রেস করতে হবে এই কমান্ড থেকে বের হবার জন্য। প্রেস পুল কমান্ড এবং এক্সট্রুড কমান্ড দেখতে একই রকম মনে হলেও এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, সেটা বোঝানোর জন্য আমাকে একটু টপ ফেসে যেতে হবে। আমি এগুলোকে ডিলিট করে দিলাম, তারপরে আমি চলে গেলাম আমাদের টপ ফেসটাতে। আমি আমার গ্রিড ডিসপ্লেটা অফ করে দিলাম এবং আমার ভিজুয়াল স্টাইলটা করে দিলাম 2D ওয়্যার ফ্রেম। তারপরে এখন আমি একটা ড্র করব হচ্ছে সার্কেল। আমি টাইপ করলাম সি, তারপরে ইন্টারপ্রেস করে আমি একটা সার্কেল ড্র করে নিলাম। এখানে যে দুটি অবজেক্ট রয়েছে সেগুলো একটা অপরটার কপি, মানে হচ্ছে দুইটাই সেম। এখানে বাম সাইডে আমরা অ্যাপ্লাই করব এক্সট্রুড এবং ডান সাইডে অ্যাপ্লাই করব প্রেস পুল, তাহলেই আমরা বুঝতে পারবো এক্সট্রুড এবং প্রেস পুলের মধ্যে পার্থক্যটা আসলে কি। বর্তমানে রয়েছে আমরা টপ ভিউয়ে, আমরা চলে যাব আমাদের হোম ভিউটাতে। এই জন্য আমাদের এই হোম আইকনে ক্লিক করতে হবে, তাহলে আমরা হোম ভিউয়ে চলে যাব এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়্যার ফ্রেম, এটাকে আমরা করে নিলাম সেটস অফ গ্রে এবং আমরা আমাদের গ্রিড ডিসপ্লেটা অন করে নিলেই নিচে XY প্লেনে যে গ্রাফটা থাকে সেটা চলে আসবে। একটু হালকা জুম ইন করে নিলাম এবং আমি টাইপ করলাম ext, তারপরে ইন্টারপ্রেস করলে আমার এক্সট্রুড কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে ইন্টারনাল যে সার্কুলার অবজেক্টটা রয়েছে সেখানে আমি ক্লিক করব অবজেক্ট সিলেকশনের জন্য, এই সার্কেলটা সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করে আমি উপরে একটা হাইট দেবো। আমি হাইট দিলাম সাপোজ 2 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। আবার আমি স্পেস বাটনটা প্রেস করে আমার এক্সট্রুড কমান্ডটি আবার রিপিট করলাম, তারপরে ভেতরের যে পলিগনটা রয়েছে সেইটাকে সিলেক্ট করে আমি ইন্টারপ্রেস করে হাইট দিলাম এখানে আমি 1 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। আবার আমি স্পেস বাটনটা প্রেস করে আমি আমার এক্সট্রুড কমান্ডটি রিপিট করলাম, তারপরে যে রেক্টেঙ্গেলটা রয়েছে সেইটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করে আমি এখানে হাইট দিলাম 0.7 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। আবার আমি স্পেস বাটনটা প্রেস করে আমি এক্সট্রুড কমান্ডটি রিপিট করলাম, তারপরে আমি সেই সার্কেলটাকে সিলেক্ট করলাম, তারপরে ইন্টারপ্রেস করে আমি এখানে হাইট দিয়ে দিলাম 0.5 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। ঠিক একইভাবে ডান সাইডের অবজেক্টগুলোতেও আমি প্রেস পুল কমান্ডটি অ্যাপ্লাই করব। সেখানে আমরা কোনো প্রকার বাউন্ডারি সিলেক্ট করব না, আমরা অবজেক্ট সিলেক্ট করব। প্রথমে আমি প্রেস পুল কমান্ডটি রানিং করে নিলাম এখানে ক্লিক করে, তারপরে আমি প্রথমে এই ভেতরের ইন্টারনাল সার্কেলটাকে সিলেক্ট করে উপরে হাইট দিলাম হচ্ছে 2 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। এখনো আমরা প্রেস পুল কমান্ডে রানিং রয়েছি, এখান থেকে বের হইনি। আমরা এই পিক বক্স দিয়ে ভেতরের পলিগনটাকে সিলেক্ট করে এখানে হাইট দিয়ে দিলাম 1 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। স্টিল আমরা প্রেস পুল কমান্ডে রানিং রয়েছি। আমরা এই পিক বক্স দিয়ে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করে এখানে হাইট দিলাম 0.7 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপরে আবার এই সার্কেলটাকে সিলেক্ট করে এখানে হাইট দিয়ে দিলাম 0.5 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। তারপর এসকেপ বাটনটা প্রেস করে আমি এই প্রেস পুল কমান্ড থেকে বের হয়ে গেলাম। আপাত দৃষ্টিতে এই দুটি অবজেক্ট সেম মনে হলেও এই দুটি অবজেক্টের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রথমে আমরা এক্সট্রুড ব্যবহার করেছিলাম এবং পরে ব্যবহার করেছি প্রেস পুল। যেখানে এক্সট্রুড ব্যবহার করা হয়েছে সেগুলো যদি আমরা এখন আলাদা করি একটা করে, তাহলেই আমরা সেটা বুঝতে পারবো।
এক্সট্রুডের ক্ষেত্রে আমাদের যে 2D অবজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু আর এখন নেই, সেগুলো হাইড হয়ে গেছে। দেখুন শুধুমাত্র 3D অবজেক্টগুলো রয়েছে। কিন্তু প্রেস পুলের অবজেক্টগুলোকে যদি আমরা আলাদা করি, প্রেস পুল করার ক্ষেত্রে আমাদের যে 2D অবজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু ভ্যানিশ হয়নি, সেগুলো আমাদের আগের মতোই রয়েছে। সুতরাং এইখানে আমরা খুব সুন্দর একটা পার্থক্য বুঝতে পারলাম। আমরা যদি এক্সট্রুড কমান্ডটি অ্যাপ্লাই করি তাহলে আমাদের 2D অবজেক্টগুলো হাইড হয়ে যায়, কিন্তু প্রেস পুলের ক্ষেত্রে আমাদের 2D অবজেক্টগুলো আগের মতোই সেই জায়গাতেই থাকে। প্রেস পুল কমান্ডটির ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে, যে এরিয়াটুকুকে আপনি প্রেস পুল করবেন সেই এরিয়াটুকুকে অবশ্যই আপনার স্ক্রিনের মধ্যে ভিজিবল থাকতে হবে। সেই এরিয়ার কোনো অংশ আপনার স্ক্রিনের বাইরে থাকলে আপনি সেখানে প্রেস পুল করতে পারবেন না। বর্তমানে যে এরিয়াটা রয়েছে তার কিছু অংশ আমাদের স্ক্রিনের বাইরে চলে গেছে, সেটাকে যদি আমি স্ক্রিনে নিয়ে আসতে চাই তাহলে আমাকে একটু হালকা জুম আউট করতে হবে, তাহলে সম্পূর্ণ এরিয়াটুকু আমার স্ক্রিনে চলে আসবে। এখন যদি আমি প্রেস পুল করতে চাই, আমি প্রেস পুল কমান্ডটি অ্যাক্টিভেট করলাম এখান থেকে। তারপরে এই পিক বক্স দিয়ে যদি আমি সেই ইন্টারনাল বাউন্ডারি এরিয়ার কাছাকাছি নিয়ে যাই তাহলে সেই বাউন্ডারিটুকু হাইলাইট হবে না, কারণ হচ্ছে এই পিক বক্সটির সাইজ এতটাই বড় যে সেই সরু এরিয়াতে সেটা সেট খাচ্ছে না। তাহলে এখন আপনাকে একটু জুম ইন করে নিতে হবে, তাহলে আপনি সেখানে আপনার পিক বক্সটাকে সেট করতে পারবেন। তবে আনফরচুনেটলি আমাদের এই অবজেক্টটা জুম করার ফলে আমাদের স্ক্রিনের বাইরে চলে গেছে। তাহলে এই সমস্যার সমাধান কি? আমরা স্কেপ বাটন প্রেস করে প্রেস পুল কমান্ড থেকে বের হয়ে গেলাম। এই সমস্যার সমাধান হচ্ছে আপনার পিক বক্সের সাইজটা কমিয়ে নিতে হবে। আমি রাইট বাটন ক্লিক করে চলে যাব অপশনে, এই যে এখানে যে অপশন রয়েছে, তারপরে চলে যাব আমরা সিলেকশনে। এখানে আমাদের সিলেকশন ট্যাব রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে চলে আসবেন পিক বক্স সাইজ অপশনে। এইখানে পিক বক্স সাইজ আমরা ছোট বড় করতে পারি, আমরা হালকা একটু ছোট করে নেব। তারপরে আমরা অ্যাপ্লাই করে যদি ওকে করে দেই তাহলে দেখবেন যে পিক বক্সটা খুব ছোট হয়ে গেছে। এবং এখন যদি আমরা প্রেস পুল কমান্ডটি অ্যাক্টিভেট করি এবং তারপরে এই পিক বক্সটা সেই এরিয়ার কাছাকাছি নিয়ে যাই, এখন সেই পিক বক্সটা এরিয়ার মধ্যে ফিট খেয়েছে এবং এরিয়ার মধ্যে রাখলে সেই এরিয়াটুকু হাইলাইট হয়ে যাচ্ছে। হাইলাইট হওয়া মাত্রই আমরা একটা ক্লিক করে দেবো, তারপরে হাইট দিয়ে দিলাম আমি সাপোজ 1 ইঞ্চ, তারপরে ইন্টার প্রেস করলাম। তারপরে এই কমেন্ট থেকে বের হতে আমাকে স্কেপ বাটনটি প্রেস করতে হবে। স্কেপ বাটন প্রেস করলেই আমরা এই কমেন্ট থেকে বের হয়ে যাব। বর্তমানে আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়ার ফ্রেম, এটাকে আমরা সেটস অফ গ্রে করে নিলাম, তাহলেই আমরা আমাদের অবজেক্টটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবো। এই সব প্রবলেমের ক্ষেত্রে আপনি পিক বক্সের সাইজ কমিয়ে নেবেন কিছু সময়ের জন্য, দিয়ে আবার আপনি রাইট বাটন ক্লিক করে চলে যাবেন অপশনে, তারপরে পিক বক্সের সাইজ আবার আপনি আগের মতো বড় করে নেবেন, তারপরে ওকে করে দেবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি, তারপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।